হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হয়ে গেল এবং এবার আমাদের পড়ার জগতে ফেরার পালা। হ্যাঁ, অবশ্যই 4টে দিন বা 6টা দিন আমরা প্রচুর আনন্দ করেছি, এটা করাও উচিত। আমাদের সমস্ত অকেশনগুলো আমাদের সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেইগুলোর সঙ্গে জড়িত না হলে আমরা সমাজবদ্ধ জীব কখনোই হতে পারবো না। একদম ঠিক কথা। কিন্তু এবার তো পুজো শেষ, তো পুজোর পরে এবার আমাদের পড়ার জগতে ফেরার পালা। আর এই পড়ার জগতে ফেরার ক্ষেত্রে যাদের যা স্বপ্ন ছিল, এবার কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার পালা, যাতে পরের বছর আমাদের এই দুর্গোৎসব আরো ভালোভাবে কাটতে পারে। তাই তো ডব্লিউবিসিএস নিয়েই আলোচনা আজকের এই সেশনে। তোমরা যারা যারা এবছর ডব্লিউবিসিএস এর জন্য রেডি হচ্ছ, তাদের জন্য বলে রাখি এই সেশনটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং যারা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, মানে প্রথম ডব্লিউবিসিএস দিচ্ছ, তো ডব্লিউবিসিএস এর আপডেটেড সিলেবাসটা তোমাদের প্রথমে একটু জানাটা প্রয়োজন। কারণ প্রস্তুতি শুরু করতে হবে। 2026-এ ইলেকশন, 2023 পর্যন্ত আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। 2024-এ একদম ক্লিয়ার মানে হচ্ছে আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। 2024-এর আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আউট হয়ে গেছিল। 25-এ এরকম একটি নোটিফিকেশন এবার কিন্তু আসতে চলেছে। তাই যারা যারা ডব্লিউবিসিএস চিন্তা ভাবনা করছি 2026-এর আগে, তারা কিন্তু ডব্লিউবিসিএস সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলো। কারণ পরীক্ষা কিন্তু আমাদের ভোটের আগেই ডব্লিউবিসিএস একটা হলেও নেবার সম্ভাবনা রয়েছে বলে আমরা সকলেই কিন্তু মনে করছি। তো যারা একদম ফ্রেশার্স এবং যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিই, তারা অবশ্যই ডব্লিউবিসিএস এর প্রিলিমসের সিলেবাসটা একটু জেনে নিই। কারণ ডব্লিউবিসিএস পরীক্ষা এমন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা, যারা পাওয়ার পছন্দ করে, যারা ক্ষমতার ওপর বিশ্বাস রাখে, ক্ষমতাশালী চাকরির সন্ধান করে, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু পোস্টই হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। তাহলে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এই পোস্টটাই রয়েছে আমাদের। তো আমরা আজকের সেশনে দেখে নেব বা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ডব্লিউবিসিএস প্রিলিমস কেমন হয়। আপডেটেড সিলেবাস 2025, এই সিলেবাস অনুসারেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং তার পাশাপাশি কবে পরীক্ষা হতে পারে এবং আমাদের এখান থেকে পড়ে কারা সাকসেস পেলো, কারা কারা কোন পোস্টে জয়েন করলো, সবকিছু দেখাবো এই সেশনে। তাই প্রত্যেকের কাছে এটাই বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমরা দেখে নিই ডব্লিউবিসিএস এর একদম আপডেটেড এক্সাম প্যাটার্নটা কি। শুধু প্রিলিমসটাই বলবো আজকে। দেখো, ডব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন 2025, আমাদের ডব্লিউবিসিএস 3টে লেভেলের পরীক্ষা হয়, আমরা প্রত্যেকেই সেটা জানি। অর্থাৎ প্রিলিমস থাকে, তারপরে মেন্স হয় এবং সবার লাস্টে ইন্টারভিউ হয়। অর্থাৎ প্রিলিমসে তুমি শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে। প্রিলিমসের কোনো মার্কস তোমার কিন্তু মেন্সের সঙ্গে অ্যাড হবে না। মেন্সের ওপরে ডিপেন্ড করে তোমাকে আসতে হবে ইন্টারভিউতে এবং সেখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোবে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট প্রিলিমসে পাশ করলো, মেন্সে পাশ করতে পারলো না, তাহলে কিন্তু তাকে আবার নেক্সট টাইম প্রিলিমসই দিতে হবে। অর্থাৎ কোনো একটা পাশ করে থাকলে পরের বছর যে সেটা দিতে হবে না, এরকম কিন্তু ডব্লিউবিসিএস এ কোনো রুলসে নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার দেখো, ডব্লিউবিসিএস প্রিলিমসটা আমাদের কিন্তু 200 মার্কসের কোশ্চেন হয়। আমি পুরো ডিটেলসে প্রিলিমসটা বোঝাবো। তাই যারা ফ্রেশার্স এবং যারা এবছর পরীক্ষা দিচ্ছ, তারা একবার পুরো সিলেবাসটার উপরে নজর রাখবে। তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের হয়, জেনারেল স্টাডিজ পেপারের মধ্যেই থাকে। মানে এখানে কি কি হয় আমি তোমাকে দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি। তাহলে 200 নম্বরের পরীক্ষা হবে এবং এই 200 নম্বরে তোমার এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ ওএমআর শিটে গোল করতে হবে তোমাকে। এবং এবছর এবং আগের বছর কি কাট অফ এসছে সেটাও তোমাকে দেখাবো। একটু ভালো করে দেখো, কমপ্লিট একটি সিলেবাস ওয়াইজ এই ডব্লিউবিসিএস প্রিলিমসের আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। 2 নম্বর হচ্ছে প্রিলিমসের পরে আমরা চলে যাব মেন্সের ঘরে। মেন্সের অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ পেপারের হয়। অর্থাৎ আমাদের দুটো কম্পালসারি পেপার থাকে, ঠিক আছে, ইংলিশ
এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো মানে ধরো বাংলাই বললাম, তো এই দুটো আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়। আর বাদ বাকি যতগুলো আছে সব কিন্তু এমসিকিউ টাইপের। দেখো এখানে কি আছে, পেপার ওয়ানে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, এটা হচ্ছে রিজিনিয়াল। তাহলে এইখানে যে কোনো একটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, পেপার 2তে অনলি ইংলিশ এসে। ঠিক আছে, তাহলে এই যে এটা আমরা বললাম, এটা কিন্তু আমরা প্রত্যেকটা পেপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 200 নম্বর করে কিন্তু পেপার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি আছে, ডেসক্রিপটিভ পেপার। এবার আমাদের এমসিকিউ প্যাটার্ন শুরু হচ্ছে। দেখো পেপার 3তে আমাদের যে জেনারেল স্টাডিজ 1 থাকছে। ঠিক আছে, পেপার 4-এ আমাদের জেনারেল স্টাডিজ 2 থাকছে। ঠিক আছে, পেপার 5-এ আমাদের থাকছে কি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ওকে, পেপার 4-এ থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। আর পেপার 7 এবং এতে থাকছে আমাদের অপশনাল পেপার। এই যে অপশনাল পেপার, এই অপশনাল পেপার কিন্তু তোমাকে যে কোনো একটাই নিতে হবে। অর্থাৎ যারা এ এবং বি গ্রুপের জন্য পড়াশোনা করে তাদের শুধুমাত্র অপশনাল পেপার রাখতে হবে একটা। আর এই যে জেনারেল স্টাডিজ গুলো রয়েছে, এই জেনারেল স্টাডিজ গুলোর মধ্যে আমাদের কি থাকে, জেনারেল স্টাডিজ গুলোর মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, এটা নিয়ে একটা জেনারেল স্টাডিজ হয়ে থাকে। ঠিক আছে, আর আমাদের থাকে হচ্ছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে একটা থাকে। ঠিক আছে, তো এই রকম ভাবে আমাদের জেনারেল স্টাডিজ দুটো পেপার আমাদের কভার হয়, প্রত্যেকটা পেপার এখানে দুটো করে থাকে। আর এই হচ্ছে আমাদের পেপার 2, মানে পেপার 2 মানে হচ্ছে আমাদের মেন্সের সম্পূর্ণ পেপার। ঠিক আছে, এবার এই অপশনাল পেপার যেটা রয়েছে, এই অপশনাল পেপার কিন্তু সবাইকে নিতে হবে না। আমি আবারও বলছি, কি কি অপশনাল পেপার হয় আমি সব দেখিয়ে দেবো তোমাদের। মেন্স যখন আমি সিলেবাস যে সম্পূর্ণ আলোচনা করব সেখানে আমি আলোচনা করে দেবো। এবার চলে আসে আমাদের পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের কি হয়, এ এবং বি গ্রুপ যারা ইন্টারভিউ দেয় তারা 200 নম্বরের ইন্টারভিউ দিয়ে থাকে। ঠিক আছে, যারা শুধুমাত্র সি গ্রুপের জন্য ইন্টারভিউ দেবে তারা 150 নম্বরের ইন্টারভিউ দিয়ে থাকবে, এবং যারা ডি গ্রুপের জন্য ইন্টারভিউ দেবে তারা 100 নম্বরের ইন্টারভিউ দেবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের সময় সে কিন্তু 4টে গ্রুপই অ্যাপ্লাই করতে পারে। তবে বি গ্রুপ যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের গ্রুপ, সেহেতু সেখানে হাইট, ওয়েট এইটা কিন্তু ম্যান্ডেটারি। ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেই বি গ্রুপের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে বা ফর্মে তুমি টিক মারতে পারবে। না হলে এ, সি এবং ডির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারো। মানে একজন ক্যান্ডিডেট প্রথমেই তারা সিলেক্ট করে নিতে পারে যে তারা কোন কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং একজন ক্যান্ডিডেট 2টো গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে, 4টে গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল প্যাটার্নটা। এবার আমরা প্রিলিমসে চলে আসি। প্রিলিমসে আমাদের কিভাবে সাবজেক্টগুলো ভাগ করা থাকে। প্রথমে ইংলিশে দেখব, ইংলিশে 25 নম্বরের 25টা কোশ্চেন থাকবে আমাদের। জেনারেল সায়েন্স বলতে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইগুলো রিলেটেড 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটার উপরে আমাদের 25টা কোশ্চেন থাকছে নতুন সিলেবাস ওয়াইজ। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রির উপরে আমাদের 25টা কোশ্চেন থাকছে 25 নম্বরের। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, একদম নিউ সিলেবাস বলছি, কিন্তু এই সিলেবাস অনুসারে আমরা টোটাল হচ্ছে 25টা কোশ্চেন পাবো 25 নম্বরের। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটার উপরে আমরা 25টা কোশ্চেন পাবো। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে আমরা 25টা কোশ্চেন 25 নম্বরের পেয়ে যাব। এবং জেনারেল মেন্টাল এবিলিটি থেকে আমরা 25টা কোশ্চেন 25 নম্বরে পেয়ে যাব। অর্থাৎ আমাদের কোশ্চেন হচ্ছে 200টা, এবং এই 200টা 200 মার্কসের জন্যই হবে, এবং ডিউরেশন কত, 150 মিনিট পাবে তুমি প্রিলিমসের পরীক্ষাটা দিতে। ঠিক আছে, তাহলে এইখানে আমি যা যা সাবজেক্ট লিখলাম এগুলো কিন্তু আমাদের একদম দেখতেই পাচ্ছ ডব্লিউবিসিএস সিলেবাস এক্সাম প্যাটার্ন 2025 ফর প্রিলিমস এক্সাম। একদম পরিষ্কারভাবে 2025-এর প্রিলিমসের জন্য তোমাকে আপডেটেড সিলেবাসটা আমি তোমাদের জানিয়ে রাখছি। এইগুলো তোমাকে কিন্তু থাকবে। ক্লিয়ার বোঝা গেল প্যাটার্ন।
এবার আমরা দেখে নেব এই পেপারগুলোর মধ্যে পার্টিকুলার কোন টপিকগুলো আছে আমাদের, ঠিক আছে। তো প্রথমেই আমরা চলে যাই সিলেবাস ইংলিশ কম্প্রিহেনশনের মধ্যে। দেখো সিনোনিম রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, ইডিয়াম, ফ্রেজাল, ঠিক আছে, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তোমার এই যে 6টা পার্ট রয়েছে, এই 6টা পার্ট হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। হোমোফোনস রয়েছে, ঠিক আছে, কোয়ালিফাইং ওয়ার্ড, ফিল ইন দা তোমার কোয়ালিফাইং ওয়ার্ডস, এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু ইংলিশের পেপারগুলোতে পাবে। এই যে বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেটেড বলছি, যারা শুরু করবে বা যারা পড়াশোনা করছো তারা কিন্তু জানো যে এই সিলেবাসটা এই মুহূর্তে কিন্তু তোমাদের রেডি করতে হবে আপকামিং 2025 WBCS প্রিলিমসের জন্য। এবার চলে আসি জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের কি কি করতে হবে, আমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলেই দিচ্ছি। তো তার মধ্যে মেন যে জায়গাগুলো আমরা সেটা দেখতে হবে যে কোন জায়গাগুলো, যেমন ধরো আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, ঠিক আছে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন, ঠিক আছে, জেনারেল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, এক্সপিরিয়েন্স অ্যাক্ট, এক্সপার্ট ফ্রম an educated person not having made special studies of scientific disciplines, এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু মেইনলি ফোকাসে রাখতে হবে। এছাড়াও তোমাদের ওই সায়েন্সের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে ইম্পর্টেন্ট যে সায়েন্সের পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। আমি দেখাচ্ছি মেন যে জায়গাগুলো আমরা দেখি না, ঠিক আছে, সেইগুলো আমি একবার তোমাদের সামনে তুলে আনছি একদম শর্ট ওয়েতে। ওকে, চলে আসি আমরা কারেন্ট ইভেন্টসের মধ্যে। দেখো কারেন্ট ইভেন্টসের মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান রিলেটেড দেখলে হবে না, তার পাশাপাশি কিছু ওয়ার্ল্ড রিলেটেড বিষয়গুলো তোমাদের কিন্তু নজরের মধ্যে রাখতে হবে WBCS প্রিলিমসের জন্য, ঠিক আছে। WBCS সিলেবাস ফর হিস্ট্রি অফ ইন্ডিয়া, দেখো এখানে আমাদের 3টে হিস্ট্রি রয়েছে, এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, এই পুরোটাই রয়েছে। এবার এর ভেতরে অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো আমরা অন্য নয় কোনো একটা স্পেসিফিক ক্লাসগুলো বা ছোট ছোট শর্টের মাধ্যমে আমরা আলোচনা করে নেব, নাহলে এই ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। নেক্সট কি আছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কি আছে ফিজিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি। আশা করি বুঝতে পেরেছো। জিওগ্রাফির ভেতরেও অনেকগুলো পার্ট আছে, আমি জাস্ট শর্ট ওয়েতে তোমাকে এই পার্টগুলোকে বলে দিচ্ছি কারণ প্রিপারেশন নিতে সুবিধা হবে। চলে আসি আমরা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্সের মধ্যে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ রয়েছে, কনস্টিটিউশনাল বডিজ, এইগুলোর উপরে আমাদের WBCS প্রিলিমসের কোশ্চেন হয়ে থাকে যেগুলো তোমাকে কভার করতে হবে। দেন কি আছে WBCS সিলেবাস ফর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে কি আছে নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ 19th সেঞ্চুরি, তোমার এটা রয়েছে গ্রোথ অফ ন্যাশনালিজম রয়েছে। তো ইন্ডিপেন্ডেন্সের আগে মানে 1857 টু 1947 পর্যন্ত আমরা ন্যাশনাল মুভমেন্টের যে পার্টগুলো রয়েছে সেটা আমরা এটার মধ্যে দেখতে পাবো। তারপরে কি আছে WBCS সিলেবাস ফর জেনারেল মেন্টাল এবিলিটি। এখানে লজিক্যাল রিজনিং রয়েছে, কমন অ্যাপটিটিউড রয়েছে, এইগুলোর উপরে আমাদের কোশ্চেনগুলো থাকবে। তো এই হচ্ছে মেন পার্ট WBCS প্রিলিমস রিলেটেড, কারণ 2025-এ যা নতুন আপডেটেড ভার্সন তোমাদের সামনে ওঠার দরকার ছিল আমি তোমাদের সামনে দেখাচ্ছি, যেটা অনুসারে তোমরা কিন্তু প্রত্যেকেই প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। তো এবার তো আমরা সিলেবাস বুঝে গেলাম যে এই ওপরে আমাদের WBCS প্রিলিমসের পরীক্ষা হবে। এবার তোমাদের জানা উচিত এই যে 200 নম্বরের মধ্যে আমাদের প্রিলিমসে কাট অফ কত গেছে, এটাও তো জানা প্রয়োজন, না হলে তুমি বুঝবে কি করে যে কতটা কম্পিটিশন থাকে। তো চলো আমরা 2 বছরের দেখাই, 2022 এবং 2023-এর যে রেজাল্টটা 2024-এ বেরোলো তার কাট অফ কত গেছে চলো দেখিনি। 2022-এর কাট অফ, 2022-এ WBCS প্রিলিমসের কাট অফ গেছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কত গেছে 130.39। এটা হচ্ছে জেনারেল কাট অফ, মানে আউট অফ 200, মানে 200-র মধ্যে জেনারেলদের কাট অফ দাঁড়িয়েছে 130.39, ঠিক আছে। যারা ওবিসি এ তারা হচ্ছে 130.39, মানে বুঝতে পারছো ওবিসি এ, ওবিসি বি আর জেনারেল সবার ক্ষেত্রেই একই কাট অফ গেছে, কোনো রকম ডিফারেন্সিয়েট কিন্তু হয়নি। এবার চলে আসি এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ গেছে 124.44, দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটদের কাট অফ কত গেছে 124.44। চলে আসি আমাদের এসটি ক্যান্ডিডেটদের কাট অফ কত গেছে 2022 সালে 104.37,
ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে গেছে কত, 107.79। তার মানে দেখো এসটিদের কাট অফ এই সাফারিং ফ্রম যারা লো ভিশন মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার তুলনায় কম গেছে। তার মানে আমরা যে বলি না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তুমি একদম নিশ্চিন্তে অল্প পড়ে গেলেই চাকরি পাবে, এটা কিন্তু 2022 সাল বলছে না। 2022 সালে তাদের কাট অফ কিন্তু এসটিদের তুলনায় অনেকটাই বেশি গেছে। এবার আমরা চলে আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাদের না, রিজার্ভ ফ্রম এসসি, এসসি থেকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ কিন্তু অনেকটাই কম গেছে। কত গেছে, 83.45। ওকে, এবার আমরা চলে আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা হিয়ারিং মানে শুনতে অসুবিধা হয় যাদের, ঠিক আছে, তাদের কত আছে, 102.15। ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ঠিক আছে, মেন্টালি ইলনেস, তাদের ক্ষেত্রে কত গেছে, 18.98। এই যে বললাম এটা হচ্ছে আমাদের 2022 সালের WBCS পরীক্ষার কাট অফ। তাহলে বুঝতে পারছো তো কম্পিটিশন কেমন হয়েছে। এটা 2022-এ গেল, যেখান থেকে আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেছে, তো আমি তাদেরটাও দেখাবো। তো 2023-এ এবার চলে আসে, দেখো। আচ্ছা, হ্যাঁ 2023-এ আসি। 2023-এর পরীক্ষাটা কবে হয়েছিল, 17ই ডিসেম্বর 2023-এ, যার রেজাল্ট বেরিয়েছে কত, রেজাল্ট আউট হয়েছে 12ই জুলাই 2024। তাহলে 2024-এ আমাদের যে কাট অফটা এসছে সেটা আমরা দেখাই। জেনারেল কাট অফ, দেখো জেনারেল কাট অফ 101.25-এ এসেছে। তার মানে বুঝতেই পারছো কোশ্চেনটা 2022-এর তুলনায় 2023-এর কোশ্চেনটা একটু কি হয়েছে, একটু স্ট্যান্ডার্ড হয়েছে, একটু টাফ প্যাটার্নের হয়েছে। তার জন্য যেখানে 2022-এ জেনারেলদের কাট অফ ছিল 130.39, সেখানে গিয়ে 2023-এর কাট অফ চলে এলো কত, 101। ঠিক আছে, এবার এখানে ব্যাকওয়ার্ড ক্লাস লেখা হয়েছে, মানে ওবিসি 1, ওবিসি এ, ওবিসি বি, তাদের একই কাট অফ রাখা হয়েছে, জেনারেল কাট অফের মতো, মানে জেনারেলদের মতোই রয়েছে। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু দেখা গেছে অনেকটাই কিন্তু কমে গেছে। আগে কত ছিল শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের, যদি আমরা 2022-এরটা দেখি তাহলে 104, আর সেখানে ক্যান্ডিডেটদের কত এসছে, 94.50। ঠিক আছে, শিডিউল ট্রাইব এসটিদের আরো কমেছে 76, মানে কোশ্চেন দিনের পর দিন স্ট্যান্ডার্ড টাফ হচ্ছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের ক্ষেত্রে 80.25, ফিজিক্যাল ক্যান্ডিডেট বি এর ক্ষেত্রে এসছে 57। ঠিক আছে, কাট অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বি ক্যাটাগরির জন্য 57, সি ক্যাটাগরির জন্য 68, ডি ক্যাটাগরির জন্য 3.75, যেটা ওই লাস্টেরটা বলেছিলাম যেটা 8 পয়েন্ট সামথিং এ ছিল সেটা। আর এমএসপির থেকে কত এসছে, 77.75। তাহলে বুঝতে পারছো 2022-এ পরীক্ষার প্যাটার্ন যেমন হয়েছিল 2023-এ এসে সেটা কিন্তু বুঝতেই পারছো যে অনেকটাই স্ট্যান্ডার্ড ওয়েতে এসছে। এবং এই 2025-এর যে পরীক্ষা হবে সেটাও আমরা এবার আশা রাখতে পারি যে এটাও স্ট্যান্ডার্ড টাইপেরই হবে। সুতরাং যত স্ট্যান্ডার্ড হবে, যত টাফ, যত ইউপিএসসির প্যাটার্ন ফলো করবে, আমাদের কাট অফ মার্কস কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কিন্তু কমবে। তাই তোমাকে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে। তাহলে কাট অফটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে কেমন কাট অফ গেছে। এবার আমরা দেখাই এই দুজন ক্যান্ডিডেটকে যারা আমাদের 2022-এর ফাইনাল সিলেকশনে অন্তর্ভুক্ত হলো। ইন্দ্রাশিস যে হচ্ছে এবং আমাদের রয়েছে যিনি, এই দুজন ক্যান্ডিডেট আমাদের কিন্তু এইবার একজনের নাম হচ্ছে কি সঞ্চিতা সাহা, ইনি রেভিনিউ ডিপার্টমেন্টে পেয়ে গেছেন। আর ইনি যে রয়েছেন ইন্দ্রাশিস মুখার্জি, ইনি কিন্তু আমাদের জয়েন্ট ভিডিওতে যোগদান করলেন। তার মানে এরা এরা ভগবানের তো কোনো দূত নয়, এরা নিজেদের তৈরি করেছে এবং এই তৈরিটা তোমাকেও কিন্তু হতে হবে। আমাদের এখান থেকে ইন্টারভিউতে সিলেক্টেড এবং তিনি কিন্তু এবার ট্রেনিং পিরিয়ডে রয়েছেন। তো এই হচ্ছে আমাদের 2022-এর সাকসেস। 2023-এও আমাদের প্রিলিমস কোয়ালিফাই করেছে অনেকজন, তো সেই হিসাবে এবার তাকে মানে রেডি হতে হবে। ফাইনাল সিলেকশন হয়ে যাবার পরেই আমাদের দেখানো উচিত, এটা আমার মনে হয়। তার জন্যই তাদের আমি আর 2023-এরটা আর আমি ছবি আনলাম না, তাদের বলবো যারা যখন তারা ফাইনাল সিলেক্টেড হবে। তো এইবার কিন্তু পালা তোমার,
তাই তোমার স্বপ্ন যদি হয় WBCS, তাহলে এখন থেকেই নিজেকে রেডি করো এই তোমার ইন্দ্রাশিস এবং সঞ্চিতা সাহার মতো তোমাকেও কিন্তু এই রকম ভাবেই রেডি হতে হবে এবং তোমার লক্ষ্যকে পূরণ করতে হবে WBCS অফিসার হয়ে। কি রেডি তো এবার? তাহলে সাকসেস যখন এখান থেকে এসছে, এবার নেক্সট সাকসেস তোমার, কারণ তোমার ছবিও এরকম ভাবেই আমরা যাতে দেখাতে পারি তার দৃঢ় সংকল্প নিয়েই আমাদের কিন্তু পথ চলা। আর প্রস্তুতি নেবে কি করে, আর পরীক্ষাও বা কবে হবে? আগেও বলে দিলাম যে পরীক্ষা মোটামুটি ধরে রাখতে পারো 2026-এর আগেই হবার সম্ভাবনা রয়েছে। পুজো শেষ হলো, পিএসসির আবারও নতুন উদ্যোগে তারা অ্যানাউন্সমেন্ট করবে। তবে অ্যানাউন্সমেন্ট করার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি WBCS এর জন্য রেডি তো? তুমি পরীক্ষাটা হঠাৎ করে এসে গেলে তুমি প্রস্তুত তো? যদি উত্তর না হয় তাহলে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। কোথায় প্রস্তুতি নেবে? যদি আমাদের প্রতি ভরসা থাকে, আমাদের ক্লাসগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি আমাদের কাছে ভর্তি হও। আমাদের কাছে WBCS এর দুই ধরনের ব্যাচ আছে। যারা এতদিন বলতো যে আমি অফলাইনে স্যার ভর্তি হতে চাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা অফলাইনের ব্যবস্থা করে উঠেছি। যারা ভাবছো যে না আমার বাড়ি অনেক দূর, আমরা অনলাইনে পড়তে চাই, তাদের জন্য অনলাইনের সিস্টেম রয়েছে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। দুটোর সেগমেন্টই আলাদা। এরকম ভেবো না যে তুমি অফলাইনে যা পড়ছো সেটাই অনলাইনে দেখছো, একদমই নয়। কিন্তু অনলাইনের সেগমেন্ট সম্পূর্ণ আলাদা আছে, অফলাইনের সেগমেন্ট সম্পূর্ণ আলাদা রয়েছে। তাই তুমি যেটা খুশি তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো। চলো এবার আমি ব্যাচটার সম্পর্কে বলি, কারণ প্রস্তুতি না নিলে তো হবে না। WBCS মহাপ্যাক প্রো প্লাস, এইটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ। এই যে অনলাইন ব্যাচটা দেখছো তুমি, WBCS মহাপ্যাক প্রো প্লাস, এটার মধ্যে আমাদের সব রয়েছে। মানে প্রিলিমস রয়েছে, মেন্স রয়েছে, ইন্টারভিউ রয়েছে, অপশনাল পেপার রয়েছে, এবং এর পাশাপাশি তুমি কিন্তু 14টা প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। মক টেস্ট এর মধ্যেই রয়েছে। লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের রেকর্ডেড ভার্সনও কিন্তু রয়েছে। অর্থাৎ ধরো তুমি কোনো একটি ক্লাস বা দুটি ক্লাস তুমি লাইভ করতে পারলে না, তাহলে তুমি কি করবে? তার জন্য লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থেকে যাবে, আর রেকর্ডেড ভিডিও ঠিক নিচে সেই ক্লাসের পিডিএফটা থেকে যাবে। তুমি যখন খালি হবে, তুমি যখন ফাঁকা হবে, পড়তে বসবে, তখন তুমি সেটা ক্লাসটা দেখে নাও এবং পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্টও করিয়ে নিতে পারবে। তাহলে এই ফেসিলিটিগুলো WBCS মহাপ্যাক প্রো প্লাসে রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদের বলি, WBCS মহাপ্যাক প্রো প্লাস যে ফেসিলিটিটা আমরা এখানে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও, কোনোখানে কিন্তু নেই। তাই সাকসেসটা আমাদের সব থেকে বেশি মহাপ্যাক প্রো প্লাস থেকেই। কেন? কারণ ছোটবেলায় মনে আছে যখন তুমি 9-10 পরীক্ষা দিতে, এক পড়া তুমি বারবার রিভিশন দিতে। কেন রিভিশন দিতে? যাতে পড়াটা তোমার প্রপারলি মনে থাকে, তাই তো? WBCS মহাপ্যাকের মডেলটাও আমরা সেই রকম ভাবেই তৈরি করেছি। ধরো আমাদের WBCS এর তো প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর একটা নতুন ব্যাচ আসে। তো এই ব্যাচগুলো সব কিন্তু WBCS মহাপ্যাক প্রোর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। সুবিধা কি? ধরো আজকে তোমার হিস্ট্রি ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে, 1.5 মাস পর তোমার হিস্ট্রি ক্লাস শেষ হয়ে যাবে। ওই যে 1.5 মাস পর হিস্ট্রি ক্লাস শেষ হয়ে গেল, নতুন ব্যাচে আবার তুমি হিস্ট্রি লাইভ ক্লাস পেয়ে গেলে। তার মানে এরকম প্রত্যেকটা সাবজেক্ট একটা শেষ হলো, আবার ওই সাবজেক্টটা আবার শুরু হলো। এই রকম ভাবে আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করি। তাই যখনই একটা পড়া তুমি বারবার শুনতে থাকো, বারবার আপডেটেড নোট পেতে থাকো, তাহলে সেই জায়গাটা তোমার পুরো রেডি হয়ে যায়, তাই তো? আর এই মডেলটার উপরে আমরা বিশ্বাস করি, আর এই মডেলটার বিশ্বাস করেই আমরা সাকসেসটাও এই WBCS মহাপ্যাক প্রো প্লাস থেকেই দিয়েছি। তাই তুমি যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, বাড়িতে বসে পড়তে চাও, তাহলে WBCS মহাপ্যাক প্রো প্লাস তুমি নিয়ে নিতে পারো। আর এই ব্যাচটা নিলে বাড়ির থেকে বাড়ির বাইরে থেকে শুধুমাত্র নেট রিচার্জ করবে আর খাতা আর পেনটা কিনবে, বাদবাকি সবকিছু আমরা তোমাকে দেব, এক্সেস কোনো টাকা লাগবে না। আর আজকে এই ভিডিওটা দেখে যারা নিচ্ছ এবং এই কুপন কোডটা ইউজ করে নিচ্ছ, কুপন কোডটা হচ্ছে Y368, তারা কিন্তু সম্পূর্ণ 2 বছরের জন্য এই WBCS মহাপ্যাকটা পেয়ে যাবে। সম্পূর্ণ 2 বছরের জন্য কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু লাগবে না। শুধুমাত্র Y368 কুপন কোডটা ইউজ করতে হবে, তাহলেই এই ব্যাচটা 2 বছরের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে।
আমাদের কাছ থেকে। কোনো এক্সট্রা চার্জ লাগবে না, মাত্র 6,700 সামথিং লাগবে তোমার 2 বছরের জন্য, মানে 1 বছরে 3,000 টাকা। এবং এই যে 14টা বই, এই 14টা বই তোমার বাড়িতে এরকম একটা কার্টুনের আকারে যাবে, মানে এতটাই বড়। সুতরাং এই বইগুলো যদি তুমি বাড়ির বাইরে থেকে কেনো এবং যদি এই বইগুলোর 300 টাকাও হয় বইয়ের প্রাইস, তাহলেও তোমার কাছে কিন্তু বইয়ের দামে সম্পূর্ণ ব্যাচটাও হয়ে যাচ্ছে। তাই এই সুযোগ কিন্তু মিস করো না, এখনো অফার আছে, তোমরা নিয়ে নিতে পারো। যদি ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হয় বা ভর্তির আগে তুমি আমাকে কল করে নাও, নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার লিখে নাও, আমি বলছি নাম্বারটা 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নিও কিন্তু ভর্তির আগে, তাহলে সমস্ত কিছু আমরা বুঝিয়ে দিতে পারবো, তুমি সেই দিন থেকে অ্যাক্সেসটা করতে পারবে। এবার আসি আমরা অফলাইনের ক্ষেত্রে। অফলাইন তোমাদেরই ডিমান্ড ছিল, স্যার অফলাইনে একটা ব্যাচ আনুন, আর এর জন্যই এই যে WBCS সুপার 70 এই অফলাইন ব্যাচটা আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ তোমাদের ডিমান্ডে, যেখানে পুরো 1 বছর ধরে তোমরা আমাদের কাছে এই শিয়ালদা ব্রাঞ্চে এসে তোমরা কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, যেখানে ফিজিক্যালি আমরা প্রেজেন্ট থাকবো এবং সেখানে আমরা তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারবো। তাই চিন্তা করবে না, যাদের বাড়ি দূরে তারা অনলাইন নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, আমরাই থাকবো। যারা অফলাইনে আসতে পারবে তারা অফলাইনে চলে আসতে পারবে। এই অফলাইনের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আমাদের 18ই নভেম্বর থেকে। তাই তোমাদের প্রত্যেককে বলছি যারা যারা অফলাইন চাইছিলে তারা এই ব্যাচটা নিতে পারো। 70 জনের বেশি কিন্তু আমরা ভর্তি নিতে পারবো না, তাই এই ব্যাচটার নাম হচ্ছে সুপার 70 WBCS অফলাইন ব্যাচ। আর এই ব্যাচে তোমরা কি পাবে? এই ব্যাচে ভর্তি হলে তোমরা মক টেস্ট পাবে, তোমরা 15টা বই পাবে, এছাড়াও তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা হচ্ছে কি, তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সম্পূর্ণ বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা সম্পূর্ণ ক্লাস, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি অপশনাল ক্লাস, তার পাশাপাশি অনলাইন সাপোর্ট, এটাও কিন্তু অফলাইন ব্যাচে দেওয়া আছে। অর্থাৎ প্রথম আমরা অফলাইন WBCS ব্যাচ তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তাই তোমাদের মধ্যে যারা যারা অফলাইনে পড়তে আগ্রহী তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ভর্তির জন্য বা ইনফরমেশনের জন্য। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626। এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও, যাতে তোমাদের ভর্তি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এবং ভর্তি করিয়ে আমরা দিতে পারি। মনে রাখবে, তোমার প্রস্তুতি আমরা তো কমন দিয়ে দেব, কিন্তু সেইটা মনে করে লেখার দায়িত্ব কিন্তু তোমার পরীক্ষার হলে বসে। সেটা যদি তুমি ঠিকঠাক প্রপার ওয়েতে করে নিতে পারো, তাহলে আর কোনো চিন্তার প্রয়োজন নেই, তোমার সাকসেস কিন্তু তুমি পাবে। কারণ উদাহরণ দেখিয়ে দিলাম, 2 জন ক্যান্ডিডেট আমাদের কিন্তু 2022-এর ক্যান্ডিডেট, যারা কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে তারা জয়েন করে গেল তাদের নিজের স্বপ্নের চাকরির পরীক্ষায়। তাই সাকসেস যখন এখান থেকে বেরিয়েছে, তাহলে এবার সাকসেস কিন্তু তোমার। তাই ভর্তির জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নাও 8013492626 নাম্বারে। আর কুপন কোড, ডিসকাউন্ট কুপন কোডটা লিখে নাও প্রত্যেকে খাতায়, Y368। এই কুপন কোডটা অবশ্যই কিন্তু ইউজ করে নেবে। ক্লিয়ার? সবাইকে বোঝাতে পারলাম তো? চলো আজকের ভিডিওটা এইটুকু অবধি রাখলাম। আর একটা খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিচ্ছি, যেখানে WBCS মেন্সের সম্পূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ক্লাসে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যাও, যাতে প্রত্যেক দিনের হিস্ট্রি ক্লাসটা তোমরা পেয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখতে হবে 8013492626 নাম্বারে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।